আসসালামু আলাইকুম। চলো দেখে নিই আজকে সারাদিনে কি করছি মামে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে মামে চলে আসছি সকালে নাস্তা তৈরি করার জন্য। যেহেতু উঠতে একটু দেরি হয় সেজন্য ঝটপট করে আগে নাস্তাটা করে নিই। তো আজকে রুটি হবে। এক এক দিন এক এক ধরনের নাস্তাই তৈরি করি, প্রত্যেক দিন একই খাবার খেতে আমার কাছে ভালো লাগে না। তাই আজকে করব রুটি, ডিম ভাজি আর চা হবে। তো আমি রুটি তৈরি করছিলাম, এদিকে মেয়ে ডিমটা ভেজে নিল আর আমিও সেই গরম প্যানের ভিতরে রুটিগুলো ভেজে নিলাম। তো রুটিগুলো ভাজা হয়ে গেলে এদিকে মেয়ে আবার চা রান্না করছে। তো চাটা রান্না করা হয়ে গেলে এখন আমরা মা মেয়ে খেয়ে নিলাম সকালের নাস্তা। তো সকালের নাস্তা খাওয়ার পরে যে টেবিল সব পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার মেয়ে ওদিন আমলকির আচার তৈরি করছিল। তো আচারটার কিন্তু আর সৌভাগ্য হয়নি বয়াম পর্যন্ত যাওয়ার, পিরিচেই সে শেষ হয়ে গেছে। তো আচারগুলো আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, তো সে পছন্দ করে সেজন্য আর বয়ম পর্যন্ত উঠায়নি। বলছে বয়মে উঠেই কি করব, এগুলো তো প্রত্যেক দিন আমি খাবো সারাদিন। বললাম ঠিক আছে, যেভাবে রেখে তুমি শান্তি পাও সেইভাবেই থাক। তারপরে খাওয়া শেষে সব বাসন কোসন এখানে ধুয়ে নিলাম। তো থালা বাসন ধোয়ার জায়গাটা আমার সিঙ্কটা আর কিচেনটা একটু মানে চিপার ভিতরে, যেখানে আলো কম যায়। জানালার পাশে একটা পিলার আছে, ওই জন্য সেরকম আলো যায় না। আর যেহেতু টাইলস নাই, এজন্য কিচেনটাও অনেক বেশি সুন্দর না, যেহেতু তেল ছিটিয়ে চেটচেটে আর পানি এগুলো দিয়ে একদম নোংরা হয়ে যায়। তো বাসন কোসন ধোয়ার পর এদিকে চলে আসছি, ঘরটাকে এখন একটু ঝাড়ু দিয়ে নিব। যেহেতু আমি রাত্রেই কিন্তু ঘর ঝাড়ু দিয়ে রাখি, আমি সেলাইয়ের কাজ করি, কাপড় কাটি রাত্রেই, এজন্য দেখা যায় ঘরটা মানে নোংরা হয় কাপড় টুকরা কাপড়ে। এজন্য রাত্রে আমার প্রত্যেক দিন ঝাড়ু দিতেই হয়। বিকেলে দুপুরে যতই ঝাড়ু দিই, রাত্রে কাপড় কাটার পরে ঘর ঝাড়ু না দিলে মানে শান্তি লাগে না রাত্রে ঘুমোতে। এজন্য আমি রাত্রেই ঝাড়ু দিয়ে রাখি, তারপরে সকালে উঠে তো আর ঝাড়ু দেওয়ার দরকার হয় না, নাস্তা রেডি করি। তো সকালে আমি নাস্তার পরেই ঘরটা ঝাড়ু দিই। তো ঘর ঝাড়ু দিয়ে ঝাড়া মোছা করে চলে আসলাম ছাদে। কিছু ডাল ছিল, সেগুলো অনেক দিন ভাবছি রোদে দেব, কিন্তু বৃষ্টির কারণে আর পাঁচতলার পরে ছাদটা হওয়ার কারণে আমার সমস্যা হয়, আমি হুটহাট করে দিতে পারি না। তো তারপর আমি ছাদ থেকে এসে কাপড়গুলো একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু ঝাড়ু দেওয়ার পরে একটু ধুলা ওড়ে, সেজন্য কাপড়টা পরিষ্কার করে নিয়ে মেশিনে বসে গেলাম। এখন কাজ হয়েছে আমার সেলাই করা। তো এই যে আজকে সেলাইয়ের কাজ শেষ, তারপরে চলে আসলাম রান্নার কাজে দুপুরে। এদিকে মেয়ে মোটামুটি রেডি করে রাখছে অনেক কিছুই। তো এখন আমি চাউলটা ধুয়ে বসাই দেওয়ার পরে মশলাটা রেডি করে দেব, আর মেয়ে রান্না করবে। তো এই যে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখায় রেখে দেব যতক্ষণ পর্যন্ত মশলা বাটা না হবে। তো মশলা বাটা হতে হতে দেখা গেছে হলুদ লবণ দিয়ে মাছটা মেরিনেট হয়ে যাবে। আর সাগরের মাছ, যে কোনো মাছ একটু হলুদ লবণ দিয়ে রান্নার আগে কিছুক্ষণ রেখে দিলে দেখা যায় যে মাছের যে একটা আষ্টে গন্ধ, ওই গন্ধটা থাকে না। আর আমার মাছের গন্ধে খুব অ্যালার্জি, আমি খুব মানে সতর্ক থাকি যে কোনভাবে কি করলে ভালো হবে। তো মাছটা ভালো করে কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে তরকারিটাও দিয়ে দিচ্ছি। এদিকে আমি আবার দুপুরে রান্নার সময় যত থালা বাসন হয়েছে সবগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে কাপড় পরিষ্কার সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর তরকারি ওদিকে রান্না হচ্ছে, এদিকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। তারপরে ঘরটা মুছে নিলাম, মোছা হয়ে গেলে চলে যাব আমরা মা মেয়ে গোসলে। এই যে দুপুরের কাজ আমাদের সব শেষ, রান্না বান্না গোছল সব কাজ শেষ করে এখন চলে আসছি খাওয়া দাওয়া করতে। এদিকে মেয়ে পেঁপে ভর্তা তৈরি করে নিল। আর